Bismillah. I shall discuss before you about an important class about future continuous tense. It is very important in English grammar. What is future continuous tense? আসলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি সেই সম্পর্কে আমরা জানবো। অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ করতে থাকবে বা হইতে থাকবে বোঝালে সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আমি কাজটি করতে থাকবো, আমি কাজটি করতে থাকবো, আমি কাজটি করতে থাকবো। তাহলে আমি ইংরেজি হলো আই, আমরা জানি আই এর সাথে কি বসে শেল, আর কন্টিনিউয়াস টেন্সে শেলের উপর আমাদের বি বসাতে হবে এবং বার ওয়ানের সাথে আইএনজি। তাহলে কাজটি করা ইংরেজি হলো ডু, ডু এর সাথে আমাদের কি বসাতে হবে আইএনজি। কাজটি ইংরেজি কি দ্য ওয়ার্ক। আমরা জানি যে কোনো কন্টিনিউয়াস টেন্সে ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত করতে হবে, যে কোনো কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট আই এবং উইর সাথে বসবে শেল বি এবং অন্যান্য সাবজেক্টের সাথে বসবে উইল বি এবং ভার্ব ওয়ান হবে প্লাস আইএনজি হবে প্লাস অবজেক্ট হবে। অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা বা গঠনটা হলো এই সাবজেক্ট প্লাস শেল বি উইল বি প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের এই স্ট্রাকচার দিয়ে আমরা শত শত হাজার হাজার সেন্টেন্স আমরা নিজেরা তৈরি করতে পারবো। এখন আমরা বাংলাতে কিভাবে চিনব এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স? অর্থাৎ বাংলা ক্রিয়াপদের শেষে তে থাকবো, তে থাকবে, তে থাকবেন ইত্যাদি থাকবে। তবু আমি বোর্ডে লিখে দিচ্ছি, চ্যানেল অফ এটা বোর্ডে লিখে দিচ্ছি। ফলো মি। চ্যানেল উপায় বাংলা ক্রিয়াপদের শেষে তে থাকবো, তে থাকবে, তে থাকবেন ইত্যাদি থাকে। যেমন আমরা ভাত খেতে থাকবো, আমরা ভাত খাইতে থাকবো। ডিয়ার স্টুডেন্টস, আমরা ইংরেজি আমরা জানি কি উই সাথে কি বসবে কন্টিনিউয়াস টেন্সে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে উই শ্যাল বি। খাওয়া ইংরেজি ইট, তাহলে কন্টিনিউয়াস টেন্সে কি হবে ভার্ব ওয়ানের সাথে আইএনজি। কি খাবো ভাত, তাহলে রাইস, অবজেক্ট রাইস। তাহলে আমরা ভাত খেতে থাকবো, উই শ্যাল বি ইটিং রাইস। যখন আমরা নেগেটিভ করব তাহলে এই শেলের উপর আমরা নোট বসাবো। যেমন নেগেটিভের বেলায় হবে সাবজেক্ট প্লাস shall not, will not plus be plus verb 1 plus ing plus object। যদি ইন্টারগেটিভ হয় তাহলে আমাদের কি আসবে এই shall, এখানে আমরা shall plus shall will plus subject plus verb 1 shall be। এখানে সাবজেক্টের পরে shall will এর পরে সাবজেক্ট প্লাস বি প্লাস verb 1 প্লাস ing প্লাস অবজেক্ট প্লাস প্রশ্ন চিহ্ন। এই স্ট্রাকচারগুলো দিয়ে আমরা নিজেরই সেন্টেন্স তৈরি করতে পারবো ভবিষ্যৎ অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। আমি আরো কিছু एग्जांपल দিচ্ছি তোমাদের সামনে। Be attentive, such as
আমি লিখতে থাকবো, তাহলে আই শ্যাল বি রাইটিং। আচ্ছা, সেন্টেন্সটা যদি আমি অবজেক্ট বসাই, আমি একটি চিঠি লিখতে থাকবো, তাহলে কি হবে? আই শ্যাল বি রাইটিং এ লেটার। আমি ধরতে থাকবো, আমি ধরতে থাকবো, তাহলে আই শ্যাল বি ক্যাচিং। যদি আমি অবজেক্ট বসাই, আমি মাছ ধরতে থাকবো, তাহলে কি হবে? আই শ্যাল বি ক্যাচিং ফিশ। আমি আরো অন্যান্য পার্সন দিয়ে সেন্টেন্সগুলো তৈরি করে দিচ্ছি। যেমন তারা ক্রিকেট খেলতে থাকবে, তারা ক্রিকেট খেলতে থাকবে। তারা ইংরেজি দে, দেয়ের সাথে কি বসে? উইল বি। খেলা ইংরেজি প্লে, প্লের সাথে কি হবে? আইএনজি। দে উইল বি প্লেইং ক্রিকেট। তাহলে তুমি ক্রিকেট খেলতে থাকবে, তুমি খেলতে থাকবে, ইউ উইল বি প্লেইং, ইউ উইল বি প্লেইং। তুমি ক্রিকেট খেলতে থাকবে, ইউ উইল বি প্লেইং ক্রিকেট। সাকিব ক্রিকেট খেলতে থাকবে, সাকিব উইল বি প্লেইং ক্রিকেট। যেমন সাকিব ক্রিকেট খেলতে থাকবে, তাহলে সাকিব উইল বি playing cricket. Dear students, এবং খুব সহজেই এই টেন্সটা আশা করি বুঝতে পেরেছ। অত্যন্ত মনোযোগ দিয়ে দেখবে তোমরা এই স্ট্রাকচার দিয়ে এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উপর শত শত হাজার হাজার সেন্টেন্স নিজেরাই তৈরি করতে পারবে। এবং এগুলো এই টেন্সটা সাধারণত তোমাদের যে কোনো তোমার বয়েস করতে যাও, নিরসন করতে যাও, যে কোনো ক্ষেত্রে তোমার এই টেন্সের স্ট্রাকচারটা তোমাদের দরকার লাগবে এবং প্রয়োজন মনে হবে। তাহলে আজ এ পর্যন্তই। আশা করি তোমরা সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। সবাই ভালো দেখো।